নৌকা দেখছেন, ধান দেখছেন, নাঙ্গল দেখছেন, আমাদেরকে দেখেন, আপনাদেরকে 71-এ দেখে রাখছি। আমি নির্বাচনে আমরা বিজয়ী হতে গেলে আমাদের প্রতিপক্ষকে দুর্বল করে বাবা কোনো কারণ নাই। তাদেরকে উনি বলছেন আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে, কঠিন হবে। তাই চ্যালেঞ্জিং কঠিন ভেবেই কিন্তু আমাদের মাঠে থাকতে হবে, কারণ এরা সূক্ষ্ম কারচুপি ইঞ্জিনিয়ারিং করতে পারে, সেটাই স্বাভাবিক। প্রশাসন যন্ত্র যে আমাদের দল তো এই যে সরকার তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রশাসনিক যারা আছেন, দায়িত্বে আছেন, তারা কি সবাই কি আমাদের দলের? তারা তো নিরপেক্ষ। তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন কিনা সেই ব্যাপারেও আমাদেরকে সরকার দৃষ্টি রাখতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের নেতাকর্মীদেরকে, যেটা আমাদের এখানে খুব মানে চুল ছাড়া বিশ্লেষণ করে কিন্তু মনসুর আহমেদ খান আপনাদেরকে বুঝিয়ে বলেছে যে কি কি আমাদের পদক্ষেপ নিতে হবে, কি কি জায়গায় লেখ থাকতে পারে। আমরা মানে সবাই যদি গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দিই যে খোকন ভাই তো আমাদের ধানের প্রার্থীরা তো বিপুল ভোটে ব্যবধানে বিজয়ী হবে, কারণ আমাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে পাশ করবে, আমাদের ডোর টু ডোর যেতে হবে, ভোটার টু ভোটার যাইতে হবে, ওদের কাছে ভোট চাইতে হবে। পাশের বাড়ির একজন বলছে যে আমার কাছে তো এই নেতা আমার সাথে ভোট চাইতে আসেন নাই। এই যে তাদের মাঝে ক্ষোভ থাকতে পারে। মানে একটা কথা আছে না যে শিশু না চলেও দুধ দেয় না, আল্লাহর কাছে না চলেও আল্লাহ দেয় না, তাই না? তা আমাদেরকে ভোটারের কাছে যেতে হবে, তো প্রত্যেকটি ভোটারের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে। এবং ভোট চাইলে আমি মনে করি যে ভোট সবাইকে করে যাওয়ার জন্য টিম করে যেতে হবে। মানে আমার সাথে সব থাকা দরকার নাই, যারা আমার সাথে প্রয়োজন যারা থাকবেন, আর সবাই টিম করে আপনারা সবাই ডোর টু ডোর আমরা সবাই ভোটারদের যাবেন। এবং আমাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, যেহেতু আনুষ্ঠানিক হলো 22 তারিখে শুরু হবে, তার আগে তো ভোট চাওয়া যাবে না। সেই আচরণবিধি মেনে আমাদের 22 তারিখে আপনারা যাবেন এবং 3 দফা রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের দলের একটি চেয়ারম্যান, সেইগুলি তুলে ধরবেন। যেগুলো বলা হয়েছে যে ফ্যামিলি কার্ডে 2,500 টাকার সম পরিমাণ মানে নগদ অর্থ না হলে তাদেরকে আমরা দিব, মানে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দিব, আবার কৃষকদের কৃষি কার্ড দিব, হেলথ কার্ড দিব। তারপরে আমাদেরকে ওই যে স্বাস্থ্যের ব্যাপারে, হেলথের ব্যাপারে, তারপর শিক্ষার ব্যাপারে সবার জন্য শিক্ষা। এই যে মানে আমাদের যে আগামী দিনে যে আমাদের যে ম্যানিফেস্টো আসবে, আমাদের যে প্রতিশ্রুতিগুলি আসবে, সেই প্রতিশ্রুতি জনগণকে বোঝাতে হবে। যেগুলো বোঝালে জনগণ যেন বুঝে যে না, আমাদের এই আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, যদি তারা সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে এই বিষয়গুলি তারা বাস্তবায়ন করবে। মানুষের আস্থা বিশ্বাসের জায়গা অর্জন করতে হবে। সেটার জন্য তাদেরকে ডোর টু ডোর যেতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে বুঝে তাদের সাথে তাদের যে ভোট দেওয়ার জন্য বলতে হবে। এবার তো দিনের ভোট রাতে হবে, আমি আর দামি হবে। তাই আমি মনে করি যে আপনাদের এই দায়িত্বগুলি মানে যার যার এলাকায় সেই সব এলাকার সাথে সমন্বয় করে যে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে, এবং থানা, উপজেলা, পৌরসভা, অঙ্গনওয়াড়ি, বিএনপি পরিবার সবাই এক পরিবারের সবাই একসাথে মিলে যৌথভাবে সেই দায়িত্বগুলো আমরা থেকে সবারকে দিয়ে দিচ্ছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি। সেইভাবে কিন্তু আপনারা কাজ করবেন, কোনো বিচ্ছিন্নভাবে যেন কাজ না করেন, এবং আত্মতুষ্টিতে বোকার কোনো কারণ নাই। নির্বাচনের রেজাল্ট না নিয়ে কেউ যেন সেন্টার থেকে ঘরে ফিরে না যায়, শেষ পর্যন্ত থাকতে হবে এবং বিজয় নিশ্চিত করে আসতে হবে। আমরা কোনো রিগিং চাই না, কারচুপি চাই না, দুর্নীতি চাই না, আমরা কোনো রকম ম্যানিপুলেট চাই না, ইঞ্জিনিয়ারিং চাই না। আমরা চাই জনগণ যেন সবাই ভোট কেন্দ্রে যায়, প্রতিটি ভোটারকে ভোট সেন্টারে নেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা যারা আসো তোমাদেরকে গিয়ে ভোট সেন্টারে গিয়ে আমাদেরকে এই যে ভোটারদেরকে যে কোনোভাবে তাদেরকে নিয়ে আসা। আপনারা যারাই ভোট দেন আপনারা ভোট সেন্টারে যাবেন। এই যে তারা ভোট দিতে পারে নাই, এই ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, এবং গরিব সাধারণ ভোটার আছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। আর অন্যরা কালো টাকা নিয়ে নামবে, প্রলোভন দেখাবে, তারা জান্নাতের টিকিট বিক্রি করার কথা যেটা বলছে, ধর্মকে পুঁজি করে তারা বলছেন যে আপনার নৌকা দেখছেন, ধান দেখছেন, নাঙ্গল দেখছেন, আমাদেরকে দেখেন, আপনাদেরকে 71-এ দেখে রাখছি। আপনারা কি অপকর্ম করছেন এই দেশে জানে, সেই ইতিহাস দেশে মানুষ ভুলে নাই, তাই মানুষ হিসাব করে ভোটটা দিবে। তো এই কথা বলে আগামী দিনে আপনারা আপনাদের দায়িত্বটা সঠিকভাবে আপনারা পালন করবেন। সেই দায়িত্ব যেন কেউ অবহেলা না করে, যেটা মনসুর আহমেদ বলছেন আপনাদের জন্য আগামী দিনে যারা ভালো দায়িত্ব পালন করবে তাদের জন্য তাদেরকে সাংগঠনিকভাবে মূল্যায়ন করা হবে, পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ।